আর জান্নাতবাসীরা যখন জান্নাতে যাইবে, এত নিয়ামত পাইবে, তবু জান্নাতবাসীরা একটা জিনিসের আফসোস করবে। কয়টা জিনিসের? একটা জিনিসের। কয়টা জিনিসের? এত নিয়ামত, তবু একটা জিনিসের আফসোস করবে। আহা, গুরুত্বপূর্ণ জিনিস না? জান্নাতবাসীরা এত কিছু পাইবে, তারপর একটা জিনিস নিয়ে আফসোস করবে। সেই জিনিসটা কি জানতে চান না? জানতে চান? তাহলে চলে যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি বলে? عن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة على شيء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, বয়ানের ভিতরে একটা বয়ান ঢুকিয়ে দিই। এই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে চিনেন? একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ভালো করে ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন। হাত ধরে বললেন, ইয়া মুআয ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ফিল্লাহ। হে মুআয, হে মুআয, হে আমার সাহাবী, প্রাণের সাহাবী মুআয, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ভালোবাসা কি মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মিথ্যা হতে পারে না। আমার সাহাবীরা আল্লাহ রাসূলকে ভালোবাসেন, এটাও মিথ্যা হতে পারে না। এই সাহাবীর হাত ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআয, তোমাকে আমি একটা দোয়া শিখায়া দেই। কয়টা দোয়া? একটা দোয়া শিখায়া দেই। প্রত্যেক ফরজ নামাজের পর তুমি এই দোয়াটা পড়তে ভুলবে না। তুমি এই দোয়াটা সব সময় পড়বা। প্রত্যেক ফরজ নামাজের পর তুমি পাঠ করবা। কোনদিন যেন তোমার দ্বারা এটা ছুটে না যায়, ভুলে না যায়। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা। সবাই বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক। হে আল্লাহ, হে আল্লাহ, আপনার জিকির করার ব্যাপারে আপনি আমাকে, আমি এই অধম, এই গুনাহগারকে সাহায্য করুন। আমিন। কি করতে হবে? জিকির করার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। হে আল্লাহ, আপনার যেন জিকির করতে পারি সেই সাহায্য, সেই তৌফিক আপনি আমাকে কি করুন? দান করুন। কারণ জিকির এত সহজ না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কি দোয়া? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পর পড়বেন ইনশাআল্লাহ। মুখস্থ না থাকলে শিখে নেবেন। মুখস্থ না থাকলে কি করবেন? শিখে নেবেন। এত লজ্জা পান কা? লজ্জার কিছু নাই। যখন বিড়ি খান, সিগারেট খান, প্রস্তুত দিন একটা টান মারি। হ্যাঁ, মুখ দিয়ে খাইছে, মুখ দিয়া। এটাও কি চাইতেছেন? প্রস্তুত দিয়ে টান মারি। লজ্জা, তখন আর লজ্জা লাগে না। কি লাগে না? লজ্জা লাগে না। লজ্জা লাগে কোন জায়গায়? আরবি শিখতে আসলে, সূরা কারা শিখতে আসলে। ভাইরা আমার, সে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি আলা শাইইন। জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পর কোন জিনিস নিয়ে আফসোস করবে না। ইল্লা আলা সাতিম, তবে ওই সময় নিয়ে জান্নাতবাসীরা আফসোস করবে। জান্নাতবাসীরা বলবে, হায় হায়, ওই সময়টুকু আমার থেকে হারিয়ে গেছিল। ইল্লা আলা সাতিন লাম ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ফীহিন্না, যে সময়টুকু মুমিন বান্দা জিকির থেকে গাফিল ছিল, যে সময়টা মুমিন বান্দা জিকিরের মধ্যে কাটায় নাই,
সে সময়টুক নিয়ে স্বয়ং জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পর আফসোস করবে। আল্লাহু আকবার। চিন্তা করছেন জিকির কি আমল? জিকির কি আমল চিন্তা করছেন? জিকির করবেন তো ইনশাআল্লাহ। কখন করবেন? বিশেষ করে সকাল সন্ধ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহু